প্রথমে বন্দনা করি আল্লাহ তরে, তারপরে বন্দনা করি মায় বাপের চরণে, পশ্চিমে বন্দনা করি হজ মক্কা ঘর, সেই ঘরেতে নামাজ পড়ে দিনের মুসলমান। হায় পূবেতে বন্দনা করি পূবে ভানুসর, একদিকে উদয় ভানু চৌদিকে বসর, দক্ষিণে বন্দনা করিল মুমাশায়র, সেই সায়রে ভাইসা চলে সাধু সদাগর। হায় এই আসরে আছেন যত জ্ঞানী গুণীজন, মুসলিম ভাইদের সালাম জানাই হিন্দুদের আদাব, অজানা লাশের সৎকার হইল কেমনে, সেই কথাই কইব মোরা এই আসরে, ভুল ত্রুটি ক্ষমা করবেন নিজ মহৎ গুণে। কাকেশ্বরী নদী, নদীর পারে আলুর পাইকার। ক্রেতা বিক্রেতার মুখে চিরকালের উদ্বেগ, যা কখনো যায় না তা এখানেও আছে। ঠিক এই সময় নদী পার হয়ে ঘুরে দক্ষিণে বাকরিয়া গঞ্জের ভেতর দিয়ে ভাঙা ইটের রাস্তায় উঠে আসে একটি ঘর্ষণ মুখর গরুর গাড়ি। আরে বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া পড়ে, আরে বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া পড়ে, ওরে ওরে ওই মতন মরকারে সাকা বন্ধে ওই গাড়ি একটু চলো রাজ্য বন্ধে। মধুর ডাঙ্গা দিয়ে পূবে ভুগরাই, তার দক্ষিণে থুয়ে বামুন শিকর হয়ে কুমারপুর, তারপরে সিদিরপুর দামপুর রে। আরে বিয়ানে উঠিয়া গরু কারিক দিয়া হাজুরি, আরে বিয়ানে উঠিয়া গরু কারিক দিয়া হাজুরি, আরে ও সোনা বালা সোনার বাদে চাঁদের দেশে ঘুরি রে। একটা লাশ আনছি, ঠিকানা মাফিক পৌঁছে দিবি? না না আমি পারবো নাই, আরেকটা গাড়ি ঠিক করো। আহা বললাম তো সদর থেকে লাশ আইছে। আরে কইলাম তো পারবো নাই। আহা কথা শোন। আরে কি কথা শুনি, ধানের গাড়িতে না লাশ নিয়ে তো কেচাল দিছে। বললাম না সরকারি লাশ, সরকারি কাগজ আছে, পোস্টমর্টম হয়েছে, সরকার মহোদয় স্বয়ং এর বাদী। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, লাশ নিয়ে কাকেশ্বরী নদী পার হয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে পথ খানিকটা ভাঙা,
ঝাঁকিতে ঝাঁকিতে লাশের পায়ের দিক থেকে চাটাই সামান্য সরে যায়, আর তার সবার আগে চোখে পড়ে যুবকের। একটুখানি পায়ের পাতা দেখা যায় গো চাচা, কে জানে বয়স কত। কিন্তু সে ভয়ে বলে না এই লাশের বয়স তারই বয়সের কাছাকাছি। আচ্ছা, চাটাই মোড়া এই লোকটি কি কাউকে ভালোবাসতো? সেই দূর গায়ে যেতে যেতে রাত হবে, হয়তো সে তখন চুল বেঁধে নিচ্ছে, ঠোঁটে চুল বাঁধুনি সুতা কামড়ে, ভাঙা আয়নায় মুখ দেখে না। যদি প্রিয়জনের মৃত্যুর সময় কাছে থাকতে না পারে, চুলে সুগন্ধি তেল মাখছে, কাঁচের বাটিতে লালচে মতো তেল, এমন সময় চিৎকার হবে, তার চুলে আটকে যাবে চিরুনি। কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। কোন মায়ের জানি আদরে সওয়াল হে আইসে রে বাহে, কি ব্যাপারে মূল্য? ডাক্তার কিছু কয় নাই তোকে? না। কি কিছুই কয় নাই? তুই পুষলি না? আরে কিসের ঠেহা পড়ছে আমার? খেপের মাল ফালাই দিয়ে চলে যাবো? আরে আমি একখান বেজম্মার বাচ্চা, আমাকে কি ঠেকা ছিল ওই টমের বাচ্চার কথায় রাজি হয়ে আমাকে এই ধানের গাড়িতে নাশনের? এমন করিস না বাপ, হাজার ফেরেস্তে নাসের পাশে, জাগের কান আছে শুনতে পা, জাগের চোখ আছে দেখতে পা। আপন ভাগ্যের কথা ভেবে ক্রোধবিষ্ণু পড়ে খানিক শান্ত হয় গাড়োয়ান। হাজার ফেরেশতা। আচ্ছা, লোকটি মরলো কি করে? কেউ তো পরিষ্কার করে কিছু বলছে না। ডাক্তার যে কাগজ দিয়েছে তাতেই বাকি লেখা আছে সরকার স্বয়ং এ মৃত্যুর বাদী, আবার তার পেট থেকে গলা পর্যন্ত চিরে সবকিছু বের করে নিয়েছে। কিন্তু কেন? এমনই হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খেতে থাকে তাদের মনে। যার স্বজন পরিজন নাই, তার জন্য কি এই জগতে এক ফোঁটা চোখের পানিকে ফেলাইব না? তয় চাকায় কান ধরে বাহে, কান ফেলায় শুই না দেখ।